খানাখন্দে ভরা রাস্তা, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা আর সামান্য বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতার ভোগান্তি নিয়ে চলছে সাভার পৌরবাসীর জীবন। কোথাও সে জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে সপ্তাহব্যাপী। অপরিকল্পিত উন্নয়ন এবং সঠিক নজরদারির অভাবে এমন পরিস্থিতি বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে জনভোগান্তির কথা স্বীকার করে তা নিরসনে কাজ করার আশ্বাস পৌর প্রশাসকের। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহিন। সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ড ব্যাংক কলোনির চিত্র এটি। সামান্য বৃষ্টি হলেই জমে যাচ্ছে পানি। ড্রেন থাকলেও তা পরিকল্পনা অনুযায়ী নির্মিত না হওয়ায় তা দিয়ে সঠিকভাবে পানি নিষ্কাশন হচ্ছে না, ফলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতার এমন চিত্র মজিদপুর, তারাপুর ও শাহীবাগের রাস্তা জুড়ে। শুধু জলাবদ্ধতার ভোগান্তি নয়, খানাখন্দ রাস্তা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং নোংরা ময়লা আবর্জনা ভরা ড্রেন বাড়িয়ে দিচ্ছে ভোগান্তি। 10 মিনিট বৃষ্টি হইলে মনে করেন হাঁটা চলার জায়গা নাই, রিক্সা যায় না, ময়লার পানি অনেক, পাড়াইতে খুব কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যেতে পারে না, সামনে মাদ্রাসা আছে, ওখানেও বাচ্চারা যেতে পারে না। এটা হারা বছরই এরকম চলতেছে, ঠিক মতন ড্রেনগুলা পরিষ্কার করে না, এর লেগে পানিগুলা যায় না। 10 টাকা রিক্সা ভাড়া 30 টাকা 40 টাকা দিয়ে তারপরে আসা লাগে। আমরা ভালো একজন প্রতিনিধি চাচ্ছি, ভালো প্রতিনিধি আসলেই হয়তো এগুলো সংস্কার করবে। যেইভাবে আসলে প্ল্যান মাফিক কাজ করা উচিত ছিল, সেইভাবে প্ল্যান মাফিক কাজ করা হয় নাই বিধায় এই পুরা সাভার পৌরসভার জনদুর্ভোগের শিকার হচ্ছে। জলাবদ্ধতা নিরসন ও পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম এবং রাস্তায় ড্রেন নির্মাণ কাজ করার কথা জানান এ কর্মকর্তা। কাজ হয়নি এরকম একটি মানুষের অভিযোগ রয়েছে। পাশাপাশি পৌরসভার মানুষের যেরকম প্রত্যাশা অনুযায়ী তাদের প্রাপ্তি, সেটা যদি পূরণ করতে হয় পৌরসভার কিন্তু সাফিসিয়েন্ট ফান্ডও প্রয়োজন। তো সবকিছু মিলিয়ে হলো যে একটি স্থবির অবস্থা ছিল, তা আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কিছুটা হলো গতিশীলতা এসেছে। ভোগান্তি লাঘবে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি পৌরবাসীর। আবরার মাহি, RTV।